আরু, আরু কোথায় গেলি? মা ডাকছে, শুনতে পাচ্ছিস না? একবার সাড়া দে না মা। ও দিদি শুনুন না, এই যে দেখুন আমার মেয়ে, ওকে দেখেছেন? ওকে দেখেননি? কোথায় লুকিয়ে আছিস মা? বেরিয়ে মার কাছে আয় না। মা তো সে কখন থেকে খুঁজছে আরু। আর কষ্ট হয় না বল? তিস্তা, সব ঠিক আছে তো? হ্যাঁ আকাশদা, সব ঠিক থাকবে, তুমি এত টেনশন করো না। দির কিচ্ছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। দিকে আমি ফিরিয়ে আনবই। দি আর বেবি দুজনেই ঠিক থাকবে। সব যেন ঠিক থাকে, আর যেন কোনো প্রবলেম না তৈরি হয়। আমার বেবি ইরা যেন ভালো থাকে। আকাশ, কি অবস্থা এখন? আকাশদা সব ঠিক আছে তো? আরে এই 9 মাস ধরে ইরা ওই একই জায়গায় চলে গেছে। ওর বিশ্বাস আর ওখানে ইরার জন্য ওয়েট করছে। ও ওখানে যায় আর আরুকে পাগলের মতো খোঁজে। মাঝখানে যে এতগুলো সময় চলে গেছে, ও বুঝতেই পারছে না। আমি একদম বুঝতে পারছি না কি করে ওকে সামলাবো। আকাশদা, তুমি এর কথাটা একবার ভাবো। ও তো মা, হারুর হারিয়ে যাওয়াটাও কি করে মেনে নেবে? আর তাছাড়া হারিয়ে যাওয়া একটা সাংঘাতিক ঘটনা। যদি নিজের মানুষ হারিয়ে যায় না আকাশদা, সবসময় মনে একটা আশা থাকে যে সেই মানুষটা হয়তো ফিরে আসবে। এরা হয়তো সেই আশাই করছে। আকাশদা, আরুকে এরা কখনো কাছছাড়া করেনি। ওরা দুজনে ওতপ্রোতভাবে নিজের সঙ্গে জড়িয়ে আছে। হীরার পক্ষে সম্ভব না। আমি জানি মেঘনা, তাই তো আমি নিজেকে শক্ত করে রাখি। আমার কষ্ট ওকে বুঝতে দিই না। কিন্তু কতদিন আমি ভেবে পারবো? আমি তো একটা মানুষ। আমার ভেতরে ভেতরে কি হয় আমি সেটা কাকে বোঝাবো? আমি রাতের পর রাত জেগেছি, ইরাকে সামলেছি। ইরা তো ভুলেই গেছে ওর মধ্যে আরেকজন সন্তান বেড়ে উঠছে। কিন্তু আমি তো সেটা ভুলে থাকতে পারি না। আমি তো দুজনের কথা ভেবে নিজেকে শক্ত করে রেখেছি। সেই জন্য ইরা আমাকে ভুল বোঝে। ও ভাবে আমি আরুকে ভুলে গেছি। ও ভাবে আমি হয়তো আরুর খোঁজ করছি না। ও ভাবে আমি ইরার মতো আরুকে ভালোবাসি না। কিন্তু সেটা কোনোদিন হতে পারে বলো? আকাশ, তুই যখন এতদিন নিজেকে শক্ত রাখতে পেরেছিস, আমি নিশ্চিত তুই ঠিক পারবি। তাকে একটু সময় দে, সময় সব কিছু ঠিক করে দেয়। তুই একেও একটু সময় দে। অভিক, তুই বুঝতে পারছিস না, এটা যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। আমি অলরেডি আমার বাবা মাকে হারিয়েছি। এখন যদি ইরার কিছু হয়ে যায়, ইরার মধ্যে আমার সন্তান বড় হচ্ছে, ওরাই আমার সব। আর তাই মনে হয় ভগবান আমাদের কাছে ওকে পাঠিয়েছে। ঠিক বলেছ আকাশদা, সত্যি ভগবানই ওকে আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের কত আশা, কত ভালোবাসার সন্তান, অথচ পরিস্থিতি এমন যে ওকে আমরা ভালো করে ভালোবাসতেই পারছি না। মেঘনা, আমি কিচ্ছু চাই না। আমি চাই আমার ইরা ভালো থাকুক, আমার সন্তান ভালো থাকুক। তারপর বাকিটা যা হবে আমি সবকিছু সামলে নেব। সামলাতে হবে আকাশ, সামলাতে হবে। জীবন থেমে থাকে না, কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না। অভিক, আমার ভীষণ ভয় করছে জানিস তো।
আমার আমার যখনই কিছু ভালো খবর আসে, ভালো কিছু হতে থাকে, কিছু না কিছু খারাপ হয়ে সেটা হলুট হয়ে যায়। কিচ্ছু হবে না, যা হওয়ার হয়ে গেছে। তুই দেখিস এরপর সব কিছু ভালো হবে, সব কিছু ভালো হবে। একটু ভরসা রাখ। পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, তাড়াতাড়ি ফাস্ট। বেবির পালস রেটও তো ড্রপ করছে। ডক্টর, যে করেই হোক দিহি আর বেবিকে সুস্থ রাখতেই হবে। দুজনকে সুস্থ রেখে বেবির ডেলিভারি করতে হবে। বলছি কি কন্ডিশন এখন? এখনো কিছু বলা যাচ্ছে না। উনি অ্যাডভান্স স্টেজে চোট পেয়েছেন। তাছাড়া পেশেন্টের হেলথের কন্ডিশনও খুব খারাপ। ওনার শরীরে রক্ত কম আছে। মা ও বাচ্চার দুজনেরই জীবনের সংশয় হতে পারে। কি বলছেন আপনি? ডক্টররা সকলেই দেখছেন, ওনারা ওনাদের মতন চেষ্টাও করছেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডের ব্যবস্থা করুন। অভিক আমি যাচ্ছি। না না, তুই এখানেই থাক, তোর এখানে থাকাটা দরকার। আমি দেখছি। জাস্ট আ মিনিট ডক্টর, দির পালস রেট ড্রপ করছে। নার্স ইনজেকশন দিন ফাস্ট। উনি তো চেষ্টাই করছে না ফিরে আসার। এ বাবা, ওনার পালস রেট তো আরো ড্রপ করছে। আমার মনে হচ্ছে না আর কোনো আশা আছে। না ডক্টর, এটা হতে পারে না। দির কিচ্ছু হবে না। এই দি, তুই এত সহজে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারিস না। আমাদের সবার যে তোকে দরকার, আমাদের যে তুই ছাড়া কেউ নেই। আমি কিন্তু আকাশকে কথা দিয়েছি যে তোকে আমি ফিরিয়ে আনবই, তোর কিচ্ছু হবে না। আরুর কথা তোর মনে আছে? আরুর কত শখ ছিল যে ওর একটা ভাই হবে, ও ভাইটার সাথে খেলবে। হে দি, শুনতে পাচ্ছিস কিনা বল না? আরুকে তো তোকেই ফিরিয়ে আনতে হবে, তাই না? মা, আমি তো এখানে। এসো না, এসো। আরু, আরু কোথায় গেলি মা? কই? আরে মা, আমি এখানে। দেখতে পেয়েছো? এসো না, আমার কাছে এসো। এসো মা, এসো। হ্যাঁ মা, আমি দেখতে পেয়েছি। চুপটি করে ওখানে দাঁড়া, আমি আসছি। ইরা, কোথায় যাচ্ছ? তোমাকে আমার খুব দরকার। মা, এসো না, এসো। আরু, ইরা, আকাশ, আকাশ। মা, কি হলো? এসো না। আরু, ওই তো উনি রেসপন্ড করছেন। ওয়েল ডান ডক্টর তিস্তা। অভিক, আমি আর টেনশন নিতে পারছি না। আমি বুঝতে পারছি আকাশ, তুই একটু ধৈর্য ধরা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই আকাশ। কিন্তু ওরা তো বলছে দুজনেরই ক্রিটিক্যাল কন্ডিশন। ওই তো তিস্তা। তিস্তা বলছে এরা কেমন আছে? দি ভালো আছে আকাশ দা। আর বেবি? ছেলে হয়েছে, ছেলে ভালো আছে।
চলো 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 পাল্টাই